উত্তর ভারত ভ্রমণে শ্যামসুন্দর ব্লগে শ্রীধাম বৃন্দাবনে প্রেম মন্দিরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শ্রীধাম বৃন্দাবনে জগৎগুরু কৃপালুজি মহারাজের নির্মিত এক অনিন্দ্য সুন্দর মন্দির, যার নাম প্রেম মন্দির। চলুন তাহলে যাওয়া যাক দর্শন করতে প্রেম মন্দির। আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে জগৎগুরু কৃপালুজি মহারাজের প্রতিষ্ঠিত প্রেম মন্দির। প্রায় 54 একর জমির উপর ইটালিয়ান হোয়াইট মার্বেল দ্বারা রাজস্থানের 1200 শিল্পী 11 বৎসরের কঠোর পরিশ্রমে আনুমানিক 170 কোটি টাকা ব্যয় নির্মিত হয় এই প্রেম মন্দিরটি। এই মন্দিরে লেজার লাইটের শোয়ের ব্যবস্থা আছে, তাই রাত্রেবেলা আপনি যদি এই মন্দিরে আসেন দেখতে পাবেন প্রতি 35-40 মিনিট অন্তর মন্দিরের কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। অপূর্ব অনিন্দ্য সুন্দর রাতের যে দৃশ্য আপনাকে অবাক বিস্মিত করবেই, এটা বলতে পারি আপনি চোখ ফেরাতে পারবেন না। এই প্রেম মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই। সকাল 5:30 থেকে দুপুর 12টা এবং বিকাল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত ওই মন্দির খোলা থাকে। প্রতিদিন 8:30 পর মন্দির বন্ধ হয়ে যায়। এই মন্দিরে প্রবেশ করেই আপনি অনেক সুন্দর সুন্দর মডেল দেখতে পাবেন। যেমন এখন দেখতে পাচ্ছেন কালীয় নাগ দমন লীলার মডেল। বৃন্দাবনে ছিল কালীয় দহ এর জল বিষে পরিপূর্ণ। প্রত্যেকদিন মা যশোমতী তার আদরের নীলমণিকে সুন্দর করে সাজিয়ে সখা গোবৎস ধেনু সমেত বলায়ের হাতে সমর্পণ করে দিতেন। আর নবলক্ষ ধেনু গোবৎস নিয়ে কানাই সখাসনে হৈ হৈ করতে করতে গোষ্ঠের পথে রওনা হয়ে যেতেন। তারা গোষ্ঠে এসে কত রকম খেলা খেলতেন, লুকোচুরি খেলা, চোর চোর খেলা, ভাঙাগড়া খেলা। গোচারণে খেলা আনতে তাদের মায়েরা যা যা টিফিন দেয় তাই দিয়ে তারা পুলিন ভোজনটি সারেন। ভোজনান্তে সকলে জল পিপাসা পায়। গোবিন্দ বললেন সখাদেরকে যে তোরা বয়, আমি সামনে যমুনায় গিয়ে জল পান করে তোদের জন্য হাতে করে 1 গন্ডুস জল নিয়ে আসবো। সখারা বললেন কানাইকে, কানাই তোর 1 গন্ডুস জলে কি আমাদের সব সখাদের পিপাসা নিবারণ হবে? তার থেকে তুই বয়। আমরা সব সখারা শ্রীরাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু আদি আমরা সব সখারা মিলে যমুনায় গিয়ে জল পান করে সব সখারা 1 গন্ডুস করে হাতে করে জল নিয়ে আসবো তোর জন্য। কানাই বললেন বেশ। সখারা যমুনায় গেলেন জল পান করতে। এখন যমুনায় জলপান করতে গিয়ে তারা দেখছেন কি সুন্দর এক ঝলমল টলমলে হ্রদ। বলাই দাদার বারণ ছিল কখনো ওই হ্রদে যাবে না, কিন্তু ছোট বাচ্চাদের আপনি যা বারণ করবে তাই তারা বেশি করে করবে। তারা ওই ঝলমল টলমলে হ্রদ দেখে আত্মহারা হয়ে জলে নামছে। কেউ 1 পা জলে নেমেছে, কেউ 2 পা নেমেছে, কেউ নামেনি, কেউ তীরে দাঁড়িয়ে আছে, কেউ 1 গন্ডু জল পান করেছে, কেউ 1 গন্ডু জল হাতে নিয়েছে পান করবে বলে। এমন সময় বিষের ক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কারণ ওটি ছিল কালীয় দহ, যে কালীয় নাগের এত তীব্র বিষ যে সেখানে তীরে একটা গাছপালাও জন্মাতো না, এবং আকাশ থেকে কোনো পাখি উড়ে গেলে সেটা ওই বিষের প্রভাবে কালীয় জলে এসে পড়তো। তাই সখারা এখন বুঝতে পারলেন যে তারা দাও ভাইয়ার কথা না শুনে ভুল করেছে, কিন্তু এখন আর উপায় নেই। তাই সখারা বলছে কানাই রে, কালীয় দহের বিষ জল পান করে আমাদের যে প্রাণ যেতে বসেছে। তাই সখারা দেখছেন মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, তাই সমনকে ডেকে বলছে সমন, তুই আমার প্রাণ নেবি? আমাদের প্রাণ ছাড়াও জানিস আমাদের আরেকটি প্রাণ আছে, তার নাম প্রাণ কানু। একটু দাঁড়া রে সমন, একটু দাঁড়া। আমরা ভাই কানুকে একটু জল পান করিয়ে এসেছি, যে বড় তৃষ্ণার্ত। কিন্তু সমন কি আর দাঁড়ায়? সব সখারা এক এক করে
মৃত্যুর কোলে ঢলে পড়ল এবং ঢলে পড়ার পূর্বেই বালুতটে কানাই কৃষ্ণ লিখে তার মধ্যে সব সখারা একের পর এক ঢলে পড়েছে। এদিকে গোবিন্দ দেখছেন সখারা জল পান করতে সেই কখন গেছে, এখনো ফিরছে না। তাই এক পা দুপকার এসে দেখছে সব সখারা কালীয় দহে মরে মরে পড়ে রয়েছে। গোবিন্দ বললেন, বেশ হয়েছে, সেবাতে যদি আত্মসুখ হয় তবে এমনই দশা হয়। আমি বললাম যে আমি জল পান করে তোদের জন্য জল নিয়ে আসি, কিন্তু সখারা বলল না, কানাই তুই বয়, আমরা আগে জল পান করে তারপর তোর জন্য জল নিয়ে আসবো। তাহলে আত্মসুখ যদি কারুর থাকে তার তো এমন দশাই হবে। তখন গোবিন্দ যোগমায়াকে স্মরণ করলেন এবং যোগমায়াকে বললেন সব সখাদের প্রাণ ফিরিয়ে দিতে। এখন গোবিন্দ সখাদেরকে প্রাণ ফিরিয়ে দিলেন। সখারা যেন ঘুমিয়েছিল এতক্ষণ, সখারা প্রাণ ফিরে পেতেই যেন নিদ্রা থেকে উঠল। সখারা কানাইকে বলে, কানাই এখানে আর এক মুহূর্ত নয়, এখনই চল, আমাদের জন্য সব সখারা মরেই গিয়েছিলাম, তুই তো আমাদের প্রাণ ফিরিয়ে দিলি। কতদিন বলেছি রে ভাই কানাই, সেই মরণ বচন মন্ত্রটা আমাদের শিখিয়ে দে, আমরা কতবার মরি বৃন্দাবনে। একবার বৃন্দাবনে পুলিন ভোজনের সময় বনে আগুন লেগে যায়, তুই যেন কৃপা পরবশ হয়ে অগ্নিকে ভক্ষণ করে আমাদের সব সখাদের প্রাণ রক্ষা করলি। তাছাড়া পুতনা, অঘাসুর, তৃণাবর্ত, পুলম্বরাসুর, ধেনুকাসুর, কত শত অসুরের হাত থেকে আমাদেরকে রক্ষা করিস। তাই বলি, কিরে ভাই কানু, আমাদেরকে সেই মরণ বচন মন্ত্রটা শিখায় দে। গোবিন্দ বললেন, এই কালীয় দহে কে আছে এটা আমায় দেখতে হবে, যে আমার প্রাণ প্রিয় সখাদের মৃত্যুর কোলে পতিত করল। অমনি গোবিন্দ লম্ফ দিয়ে কালীয় দহের সামনে যে কদম্ব বৃক্ষটি ছিল তার উপরে উঠল এবং কদম্ব বৃক্ষ থেকে ঝাঁপ দিয়ে যমুনার জলে এসে পড়ল। আর যমুনার জল অমনি কেঁপে উঠল তরঙ্গায়িত হয়ে। কালীয় দহের স্ত্রীরা দেখছে যে এক অনিন্দ সুন্দর বালক যমুনায় সন্তরণ করছে, সাঁতার কাটছে। তারা মনে মনে ভাবছে, আহা কি অপূর্ব সুন্দর, অনিন্দ সুন্দর এই বালকটি কালীয় দহের বিষের ছোবলে এখনই মৃত্যুমুখে পতিত হবে। তাই তারা কালীয় নাগের সামনে ফণা বিস্তার করে ধরল। কালীয় নাগ দেখছেন জল কেঁপে উঠল কেন, সেই ফণাটি উঁচু করে দেখছেন একটি অনন্য সুন্দর বালক জলের মধ্যে সাঁতার কাটছে। কালীয় নাগ বলছে, কার এত বড় দুঃসাহস যে কালীয় দহে সাঁতার কাটে। অমনি কালীয় নাগ তার লেজ দিয়ে ওই বালকটিকে পেঁচিয়ে ধরেছে আর জোরে জোরে ঘর্ষণ করছে। আর গোবিন্দ সূক্ষ্ম রূপে কালীয় নাগের লেজ থেকে বাইরে বেরিয়ে এলেন আর নিজের দেহের সঙ্গে নিজের দেহে ঘর্ষণে কালীয় নাগের শরীরে রক্তক্ষরণ হচ্ছে, শরীরে জ্বালা ধরে গেছে। অমনি গোবিন্দ কালীয় নাগের মাথার উপর উঠে যেই একের পর এক ফণাগুলোকে ভেঙে দিলেন, কালীয় নাগকে বললেন, তোর এত দুঃসাহস, তুই আমাকে ছোবলে দিয়েছিস। অমনি কালীয় নাগ বুঝতে পারলেন, বললেন, প্রভু তুমি আমায় যা দিয়েছো আমি তার বেশি কি দেবো, তুমি যে আমাকে বীজ দিয়ে সৃষ্টি করেছো তাই তো আমি তোমাকে সেটাই দিয়েছি। কালীয় নাগের স্ত্রীগণ এসে কালীয় নাগের প্রাণ ভিক্ষা চাইলেন। গোবিন্দ কালীয় নাগকে বললেন, তুমি কালীয় দহ ছেড়ে এখনই রমনদ্বীপে চলে যাও। কালীয় নাগ বললেন, রমনদ্বীপে তো গরুর পাখি আছে, আমায় খেয়ে ফেলবে। গোবিন্দ বললেন যে এই যে তোমার মাথার উপর আমার চরণ চিহ্ন রয়েছে, এটি দেখলে গরুর তোমাকে কিছুই বলবে না। তখন কালীয় নাগ আমার গোবিন্দের আদেশে কালীয় দাহ ছেড়ে রমনদ্বীপে উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এতক্ষণ ধরে আপনারা শ্রবণ করলেন কালীয় দমন লীলা। কালীয় নাগ হলো কামের প্রতীক। কামকে যেমন কখনো বিনাশ করা যায় না, তাকে দমন করা যায়। তাই গোবিন্দ আমার কালীয় নাগকে দমন করলেন। আপনারা দর্শন করছেন জগৎ গুরু কৃপালুজি মহারাজের এই অদ্ভুত সুন্দর প্রেম মন্দির, আর শ্রবণ করছেন শ্রীমদ্ ভাগবত থেকে কালীয় দমন লীলা কথা। আপনারা এখন দেখছেন ভারতের উত্তরপ্রদেশের বৃন্দাবনে অবস্থিত প্রেম মন্দির, সাদা হোয়াইট মার্বেল দ্বারা নির্মিত। জগৎগুরু কৃপালজি মহারাজ 2001 সালে এটি প্রতিষ্ঠা করেন। প্রায় 1000 কারিগর ও শ্রমিকের 12 বছরের পরিশ্রমে 2012 সালে এটি সম্পূর্ণ হয় এবং জনসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হয়। উত্তর ভারত ভ্রমণে
শ্যাম সুন্দর ব্লগে শ্রীধাম বৃন্দাবনে আপনারা দর্শন করছেন জগৎগুরু কৃপালিজি মহারাজের নির্মিত এক অনিন্দ্য সুন্দর প্রেম মন্দির। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সেই প্রেম মন্দিরের সামনে। বৃন্দাবনে আপনারা যারা আসবেন ব্রজ দর্শনে, ইস্কন মন্দির থেকে আরেকটু এগোলেই আপনারা দর্শন করতে পারবেন এই প্রেম মন্দিরটি। এই প্রেম মন্দিরে কোনো এন্ট্রি ফি নেই। আপনারা দেখছেন সামনে রাসলীলার রাসমণ্ডল। আমরা এখন বৃন্দাবনে এসে পৌঁছেছি, এখন চলছে মহারাস। ঘিরি ঘিরি ব্রজবালা মাঝে লয়ে চিকন খেলা। ব্রজ সুন্দরীগণ আমার গোবিন্দকে পতিরূপে লাভ করবার জন্য 1 মাস ধরে কাত্যায়নী ব্রত পালন করেছিলেন। গোবিন্দ কথা দিয়েছিলেন, হে ব্রজ সুন্দরীগণ, আমি অচিরাতেই তোমাদের মনোবাসনা পূর্ণ করব। ব্রত অন্তে তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে, আর কবে তোমার সেবা ডাক পাবো। গোবিন্দ সেই রাস পূর্ণিমায় তিনি বংশীটা নিয়ে যমুনা পুলিনে বংশী বটে এসে হাজির হলেন। কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রে বংশীধ্বনি করে সমস্ত ব্রজ সুন্দরীগণকে তিনি ডাকলেন রাস রজনীতে। ব্রজ সুন্দরীগণ তো বসে আছে অধীর আগ্রহে 1 বছর ধরে, আর কবে তোমার সেবা ডাক পাবো। তাই বংশীধ্বনি শোনা মাত্রই তারা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যে অবস্থায় ছিল, হা গোবিন্দ তোমার হলাম বলে 2টি বাহু তুলে রাসস্থলীতে তারা ছুটে এলেন। 1 2 নয়, 100 কোটি ব্রজাঙ্গনাগণ। শুরু হলো বৃন্দাবনে মহারাস। এক কৃষ্ণ বহু হয়ে, যত গোপী তত কৃষ্ণ হয়ে সকল ব্রজ সুন্দরীগণের মনোবাসনা পূর্ণ করেছিলেন। এখন আপনারা সামনে দেখতে পাচ্ছেন গিরি গোবর্ধনধারী। বৃন্দাবনে ব্রজবাসীদেরকে গোবিন্দ বললেন যে তোমরা ইন্দ্র পুজো না করে গিরিরাজের পুজো করো। ব্রজবাসীগণ তাই করলেন, তারা গোপাল যা বলতেন তাই শুনতেন। দেবরাজ ইন্দ্র যখন জানতে পারলেন ব্রজবাসীগণ তার পুজো না করে গিরিরাজের পুজো করছেন, তিনি ক্রোধিত হলেন। তিনি ক্রোধিত হয়ে তিনি বৃন্দাবনে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু করলেন। সমস্ত ব্রজবাসীগণ তখন কানাইয়ের কাছে ছুটে এলেন, বললেন এখন কি উপায় হবে। কানাই বললেন কুছ পরোয়া নেই। তিনি সকলকে নিয়ে গিরিরাজের কাছে এলেন এবং তিনি কেনো আঙুলের নখাগ্রে তিনি গিরিরাজকে ধারণ করলেন এবং সকল ব্রজবাসীগণ এসে গিরিরাজের নিচে আশ্রয় গ্রহণ করলেন। গোবিন্দ এইভাবে সমস্ত ব্রজবাসীগণের প্রাণ রক্ষা করলেন। এদিকে দেবরাজ ইন্দ্র 7 দিন ধরে বৃন্দাবনে মুষলধারে ঝড় বৃষ্টি তিনি করলেন, কিন্তু যখন তিনি বুঝতে পারলেন যে তিনি ভুল করেছেন, তখন গোবিন্দ চরণে এসে কেঁদে কেঁদে নয়ন জলে বক্ষ ভাসালেন। হে প্রভু, আমি ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো। শেষে গোবিন্দ কিন্তু দেবরাজ ইন্দ্রকে ক্ষমা করেছিলেন। কেন না, তার এই ঝড় বৃষ্টির কারণে তার প্রিয়জনেরা যারা ব্রজবাসীগণ, তার প্রাণ স্বরূপ সকলের সঙ্গে তার মিলন হয়েছিল। একই গিরিরাজের নিচে সকলে তার আশ্রয় নেওয়ার জন্য এই 7 দিন ধরে তারা পাশাপাশি এক স্থানে থাকতে পেরেছিলেন। এই জগতের সব থেকে সুখকর হচ্ছে ভক্ত মিলন, ভক্ত সঙ্গ লাভ, আর ভক্ত বিরহ, ভক্ত বিচ্ছেদই হচ্ছে দুঃখকর। তাই গোবিন্দ বললেন, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, ন মে বৈকুণ্ঠে যোগী নামপি ন হৃদয় চ, যত্র মম ভক্ত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, জেনে দেখো ভক্তই আমার প্রাণ। গোবিন্দের সেই প্রাণ স্বরূপ ব্রজবাসীগণ তার ভক্ত সঙ্গ লাভ হয়েছিল 7 দিন 7 রাত্রি ধরে এই গিরিরাজের নিচে। সে কারণে গোবিন্দ অবশেষে দেবরাজকে
ক্ষমা করে দিয়েছিলেন। আপনারা দর্শন করছেন গিরিধারী লালকে আর শ্রবণ করছেন মধুর কৃষ্ণ কথা, হরিকথা। এখন যেহেতু চলছে রাস পূর্ণিমা, শুধু ভারতবর্ষ থেকেই নয়, সমগ্র বিশ্ব থেকে এই সময় লক্ষ লক্ষ শ্রদ্ধালু ভক্ত, পর্যটক, ভ্রমণার্থী তারা এসেছেন বৃন্দাবনে ব্রজ দর্শনে। আপনারা দেখুন সামনে অগণিত মানুষ, শ্রদ্ধালুজন, কাতারে কাতারে মানুষ তারা বৃন্দাবন দর্শনে এসেছেন, ব্রজভূমি দর্শন করছেন, প্রেম মন্দিরে এসেছেন। রাধারানীর কৃপা না হলে, করুণা না হলে কেউ ব্রজধামে আসতে পারেন না। তাই সকল জগজীবের উপর তার করুণা কৃপা বরিশন হোক, এটাই রাধারানীর চরণে প্রার্থনা জানাই। তাই বৃন্দাবনে প্রবেশের একটাই মন্ত্র, রাধে রাধে। আমি যেন ব্রজধূলি মেখে ব্রজে বাস করতে পারি। সামনে দেখতে পাচ্ছেন প্রেমই আমার রাধারানী, যিনি ব্রজেশ্বরী, তিনি বসে আছেন অষ্টসখী পরিবৃত হয়ে। সখীগণ রাধারানী সেবা করছেন, তারা রাধা নামে জয়ধ্বনি করছেন, রাধা রানীর গুণ কীর্তন করছেন, রাধা চরণ সেবা করছেন। তারা বলে, বৃন্দাবনে আমরা কেন এলাম গো? আমরা সেবা করব বলেই তো আমরা বৃন্দাবনে এসেছি। তা সেই সেবাই যদি না হলো, তবে আমাদের ব্রজবাসী কি লাভ? তারা সব সেবা পরায়ণা গোপী। দেখছেন জগৎগুরু কৃপালিজি, তিনি রাধা গোবিন্দের ভাবে বিভোর হয়ে বসে আছেন, আর তার চারিদিকে তার শিষ্য মণ্ডলী, ভক্তগণ রাধা গোবিন্দের জয়ধ্বনি করছেন, শ্রী গুরুদেবের জয়ধ্বনি করছেন। প্রেমময়ী আমার রাধা গোবিন্দের জয়ধ্বনি করছেন। পাশে ময়ূর ময়ূরী পেখম তুলে নৃত্য করছে। কারণ বৃন্দাবনে আসবার একটাই মন্ত্র, রাধে রাধে। আপনাকে রাধে রাধে বলে বৃন্দাবনের পথে চলতে হবে। দেখুন কত অগণিত ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত এই রাস পূর্ণিমায় যারা ব্রজে এসেছেন, ব্রজ দর্শনে, প্রেম মন্দির দর্শনে। আপনারা যারা মধুমায়সী ধাম ব্রজমণ্ডল ভূমি দর্শন করেছেন, তাদের জীবন ধন্য। আর যারা দর্শন করতে পারেননি, তারা এই ছোট ভিডিওর মাধ্যমে আপনারা ব্রজধাম দর্শন করুন, আপনাদের জীবনও ধন্য হবে। এই প্রেম মন্দির 55 একর বা 22 হেক্টর জমির উপর এই বিশাল হোয়াইট মার্বেল দ্বারা তৈরি হয়েছে এবং এই মন্দিরের নিচুতলায় রাধাকৃষ্ণ এবং প্রথম তলায় সীতারামজির মূর্তি স্থাপিত আছে। কৃষ্ণের বাল্যলীলা এবং বৃন্দাবনের নানা পৌরাণিক ঘটনা মন্দিরের বাইরের দেওয়ালে খোদাই করা রয়েছে। সন্ধ্যাবেলা লেজার লাইট শো যখন মন্দিরের উপর এসে পড়ে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগে। আপনারা দর্শন করছেন শ্রীধাম বৃন্দাবনে জগৎগুরু কৃপালিজি মহারাজের নির্মিত অনিন্দ সুন্দর প্রেম মন্দির। এর আগের দুটি পর্বে আমরা প্রেম মন্দিরের বাইরেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। আজ এই বিশেষ পর্বে আমি শ্যাম সুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো প্রেম মন্দিরের ভেতরটা। এখন যেহেতু চলছে শ্রীধাম বৃন্দাবনে মহারাস, শুধু ভারতবর্ষ থেকেই নয়, সমগ্র বিশ্ব থেকে প্রতি বছর লাখো লাখ শ্রদ্ধালু, ভক্ত, ট্যুরিস্ট, ফরেনার, পর্যটক ভিড় লেগেই থাকে এই ব্রজমণ্ডল দর্শনে। প্রেম মন্দিরের ভেতরটা এখন আপনারা দর্শন করছেন। আমরা এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি
এই প্রেম মন্দিরটা। ইটালিয়ান হোয়াইট মার্বেল দ্বারা নির্মিত হয়েছে এই প্রেম মন্দির, এবং এর ভেতরটা দেখুন কি অপূর্ব সুন্দর, অনিন্দ সুন্দর এর ভাস্কর্য, শিল্প, কলা, যা নয়নভিরাম, আপনাকে মুগ্ধ করবেই করবে। আর এই প্রেম মন্দিরের ভেতর এবং বাইরে রয়েছে লেজার লাইট শো। এই লেজার লাইট লাগানোর কারণে প্রত্যেক 30 থেকে 40 সেকেন্ড অন্তর মন্দিরের কালার পাল্টে যায়। এত অপূর্ব, অনিন্দ সুন্দর, মনোমুগ্ধকর একটি মন্দির শ্রীধাম বৃন্দাবনে দর্শন করে আপনি মুগ্ধ হবেনই। এই মন্দির শ্রীধাম বৃন্দাবনে এক অনন্য সুন্দর মন্দির। জগৎগুরু কৃপালজি মহারাজ 54 একর জমির উপর ইটালিয়ান হোয়াইট মার্বেল দ্বারা রাজস্থানের প্রায় 1200 শিল্পী প্রায় 11 বৎসর কঠোর পরিশ্রমে আনুমানিক 170 কোটি টাকা ব্যয়ে এই অনিন্দ সুন্দর প্রেম মন্দিরটি নির্মাণ করেন। 14 জানুয়ারি 2001 সালে এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হয় এবং 17 ফেব্রুয়ারি 2012 সালে এই অনিন্দ সুন্দর মন্দিরটি সকলের জন্য এর দ্বার খুলে দেওয়া হয়। শ্রীধাম বৃন্দাবনে আপনারা জানেন 5,500-এর উপরে মন্দির রয়েছে, এক সে বাড়কার এক। তার মধ্যে এমন কতগুলো মন্দির আছে যেগুলো ভীষণ অনিন্দ সুন্দর মন্দির, যেমন বাঁকে বিহারীজির মন্দির, রাধা শ্যাম সুন্দর মন্দির, রাধা দামোদর মন্দির, রঙ্গনাথজির মন্দির, রাধা গোপীনাথজির মন্দির, এরকম রয়েছে ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরও হোয়াইট মার্বেল দ্বারা নির্মিত হয়েছে। অপূর্ব সুন্দর, অনিন্দ সুন্দরের শিল্পকলা, ভাস্কর্য, ওয়ালে এত সূক্ষ্ম পাথরের উপর যে কারুকার্য, আপনি দেখতেই থাকবেন, চোখ ফেরাতে পারবেন না। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি প্রেম মন্দিরের ভেতরটা। আর দেখুন এই যে ভেতরে লেজারের লাইট শোয়ে যে হোয়াইট ইটালিয়ান মার্বেলের উপর পড়ে যে সৌন্দর্য ক্ষণে ক্ষণে পাল্টে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে, সত্যি দেখবার মতো। আপনারা যারা ঘরে বসে এই প্রেম মন্দিরটা দর্শন করছেন, আপনারাও বুঝতে পারছেন যে বৃন্দাবনের যত সুন্দর মন্দির আছে তার মধ্যে অনিন্দ সুন্দর একটি মন্দির হলো এই প্রেম মন্দির। এই প্রেম মন্দিরে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফিজ নেই। প্রত্যেক দিন সকাল 5:30 থেকে দুপুর 12টা, বিকেল 4:30 থেকে রাত 8:30 পর্যন্ত এই মন্দির এর দ্বার খোলা থাকে সকল ভক্তদের দর্শনের জন্য। দিনের বেলায় এই মন্দির আপনি ঘুরে দেখতে পারেন যতক্ষণ মন্দির খোলা থাকে, কিন্তু রাতের বেলা লেজার লাইট শো এর মন্দির দেখতে বড় চমৎকার, বড় মনোমুগ্ধকর। এর লেজার লাইটগুলো যখন এই ওয়ালে এসে পড়ে মন্দিরের ভেতরে এবং বাইরে প্রত্যেক 30-40 সেকেন্ড অন্তর, তখন সত্যি চোখ ফেরানো যায় না, মনে হয় যেন শুধু দেখতেই থাকি। এত অপূর্ব, এত মনোমুগ্ধকর এই প্রেম মন্দিরটি আপনারা এখন দেখছেন বৃন্দাবনের সেই অনিন্দ সুন্দর প্রেম মন্দির। আমার পেছনে ওয়ালগুলো আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে কালার কি অপূর্ব লাগছে দেখতে। যাই হোক, প্রত্যেকটা ওয়ালে রয়েছে যে চিত্রকলা, যে ভাস্কর্য, সেগুলো কিন্তু ভীষণ সুন্দর। বৃন্দাবনে বিশেষ করে কতগুলো তিথি বা ফেস্টিভ্যাল রয়েছে, যে ফেস্টিভ্যালে সমগ্র বিশ্ব থেকে লাখো লাখো শ্রদ্ধালু, ভক্ত, ট্যুরিস্ট, পর্যটক, ভ্রমণার্থী এই ব্রজধামে এসে থাকেন। শ্রীধাম বৃন্দাবনে সেই তিথিগুলোর মধ্যে বিশেষ তিথি হলো জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা বা দোল পূর্ণিমা, আমরা যাকে বলি হোলি। এইরকম বহু ফেস্টিভ্যাল রয়েছে শ্রীধাম বৃন্দাবনে। তা আজ আমরা যখন শ্রীধাম বৃন্দাবনে এসেছি, এখন চলছে বৃন্দাবনে রাস পূর্ণিমা ব্রজধামে। এই রাস পূর্ণিমায় আমি প্রেমময়ী রাধারানীর এই ধাম, করুণাময়ীর ধাম আসতে পেরেছি। এটা আমার অনেক স্বীকৃতি, অনেক কৃপা অধমের প্রতি রাধারানী। তিনি কৃপা করে আমাকে ব্রজধামে এনেছেন ব্রজধাম দর্শনের জন্য। রাধারানী তো হলেন ব্রজেশ্বরী, তার কৃপা ভিন্ন কেউ ব্রজধামে আসতে পারেন না। মাধুর্য মণ্ডিত বৃন্দাবন শুধু তো বেড়াবার জায়গা নয়, এটি ভজন স্থল, দিব্য চিন্তামণি ধাম। শাস্ত্র বললেন বৃন্দাবন রম্য স্থান, দিব্য চিন্তামণি ধাম, রত্ন মন্দির মনোহর,
আবৃত কালিন্দির নীরে রাজহংস কেলি করে, তাহে শোভে কনক কমল। তার মধ্যে হেমপীঠ অষ্টদলে আবৃত, তার মধ্যে রত্নাসনে বসিয়াছে দুহুজনে। শ্যামসঙ্গে সুন্দরী রাধিকে, অরূপ লাবণ্য রাশি অমিয়া পরিচে খুশি, সদা হাস্য পরিহাস ও সম্ভাষণে। নরোত্তম দাসে কয়, নিত্য লীলা সুখময়, সদাই স্ফুরুক মোর মনে। আপনারা এখন দর্শন করছেন মধুময় শ্রীধাম বৃন্দাবনে জগৎগুরু কৃপালজি মহারাজের প্রতিষ্ঠিত এক অনিন্দ সুন্দর প্রেম মন্দির। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে পিলারগুলোর যে চিত্র শিল্প ভাস্কর্য যে কলা, সত্যি ভীষণ সুন্দর। দেখুন কত পর্যটক ভিড় করেছেন এই মন্দির দর্শন করবার জন্য। আর সামনে আপনারা যে যুগল মূর্তি দর্শন করছেন সেটা ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র এবং সাথে সীতা দেবীর একটি সুন্দর বিগ্রহ। এই মন্দিরের ওয়ালে রয়েছে যে শিল্পকলা নিদর্শন চারিদিকে ছড়ানো, সেগুলো কিন্তু ভীষণ মনোমুগ্ধকর। এই প্রেম মন্দিরের ওয়ালে রয়েছে নানান সব ভাস্কর্য। তার মধ্যে আমরা দেখতে পেলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর একটি সুন্দর ভাস্কর্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করে রাধাভাবে ভাবাবিষ্ট হয়ে তিনি কৃষ্ণ নাম করতে করতে অগণিত ভক্তমণ্ডলী নিয়ে শ্রীধাম নবদ্বীপে সুরধুনী গঙ্গার ধার বেয়ে চলেছেন। আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই সুন্দর চিত্রকলাটি। তো মহাপ্রভু যখন চলেছেন দাদাভাই ভাবাবিষ্ট হয়ে বনপথ দিয়ে, সেই পথেই 10 থেকে 12 ফুট লম্বা একটি ব্যাঘ্র শুয়ে রয়েছে। পেছনে পেছনে মহাপ্রভুর সেবক বলভদ্র চলেছেন। মহাপ্রভু বহিবাস আর জলপত্র সঙ্গে নিয়ে। বলভদ্র মনে মনে ভাবছেন মহাপ্রভু যে পথ দিয়ে চলেছেন দাদাভাই ভাবাবিষ্ট হয়ে, সেই পথেই শুয়ে রয়েছে ব্যাঘ্রটি। যদি ভুল বশত মহাপ্রভুর চরণ ওই ব্যাঘ্র অঙ্গে পড়ে তবে কি হবে উপায়? এই কথা ভাবতে ভাবতে প্রভুর চরণ এসে ব্যাঘ্রর গায়ে পড়ল। আর ব্যাঘ্র চরণ স্পর্শ পাওয়া মাত্র বদ্ধ জীবদশা ঘুচে গিয়ে মুক্ত জীবদশায় পরিণত হলো, তার স্বরূপ জাগ্রত হলো। মহাপ্রভু ব্যাঘ্রকে বললেন, ব্যাঘ্র ওঠো। ব্যাঘ্র উঠিল। ব্যাঘ্র কৃষ্ণ কৃষ্ণ বলো। ব্যাঘ্র সামনের দুটি পদ তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে ব্যাঘ্র নাচিতে লাগিল। কারণ মহাপ্রভুর স্বরূপটাই তো জীবের স্বরূপ জাগানো স্বরূপ। তিনি এসেছেন রায়ঙ্গে শ্যামঙ্গ মিশিয়ে দুই অঙ্গ এক করে গৌরাঙ্গ হয়ে নবদ্বীপে শশীগর্ভ সিন্ধু মাঝে এসে উদয় হয়েছেন। শাস্ত্র বললেন, শ্রীরাধায়া প্রণয় মহিমা কিদিশীয় বানয় বা সাধ্য, যেন অদ্ভুত মধুরিমা কিদিশীয় বা মদীয়, সক্ষাং চাষা মদন ভাবত কিদিসাঙ্গে বেতিল ভাত, তাৎবা বড্ড সমজানি শচীগর্ভ সিন্ধু হরি ইন্দু। আমার শচীগর্ভ সিন্ধু মাঝে গৌর সুন্দর এসেছেন কলিয়ত বদ্ধ জীবকে জাগাবেন বলে। আপনার সামনে দর্শন করছেন জগৎগুরু কৃপালজি মহারাজের একটি সুন্দর শ্রী বিগ্রহ। আমরা যখন প্রেম মন্দির দর্শন করছিলাম সেই সময় মন্দিরে প্রচুর ভিড়, প্রচুর অগণিত শ্রদ্ধালু মন্দিরের ভেতরে এবং মন্দিরের বাইরে তারা ভিড় জমিয়েছেন। এই প্রেম মন্দিরের বাইরে মন্দির চত্বরের মধ্যে রয়েছে কৃপালজি মহারাজের একটি ক্যান্টিন, যেখানে শুদ্ধ শাকাহারী ভোজনালয় এবং আপনি এখানে কৃষ্ণপ্রসাদ এবং হালকা টিফিন সেবা করতে পারেন। আপনারা এই যে দূরে দেখছেন ক্যান্টিনটি হোয়াইট মার্বেল দ্বারা। এছাড়া রয়েছে জগৎগুরু কৃপালজি মহারাজের একটি হসপিটাল বা চিকিৎসালয়, যেখানে সারা বছর হাজার হাজার সাধু সন্তদের ফ্রি ট্রিটমেন্ট করা হয়। আর এছাড়া রয়েছে জগৎগুরু কৃপালজি মহারাজের 3 বেলা ভক্তদের জন্য আজীবনকাল কৃষ্ণপ্রসাদ সেবার ব্যবস্থা এবং তার আশ্রমে থাকবারও ব্যবস্থা রয়েছে এখানে। আজ এইটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তর ভারতের বৃন্দাবন মথুরার এই ছোট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করবো আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।